সুবহানাল্লাহ হুকুয়া ওইল দ্বিতীয়বার চিনাচাক হইল, আরো দুইবার হইছে, টোটাল 4বার চিনাচাক হইছে। তবে মিলাদুন নবীর প্রিয় যেটা আল্লাহর নবীর জীবনী যেটা আমরা আদায় করি, আমরা মিলাদ পড়া মনে করে মানুষে খালি উবাইয়াও কিয়াম করা জি না। আল্লাহর হবিবর ইরহাসাত থাকি লইয়া আল্লাহর হবিবর মিলাদুন নবী জন্ম যেদিন যে তারিখে হইছেন জন্ম হওয়ার তাকিন লইয়া আল্লাহর হবিবর সমস্ত জীবন রে আমরা মানি। আমরা 40 বছরের আগবাজু বাদ দিয়া বাদবাজু মানি ইলা নাই। সমস্ত জীবন মানার না হইয়া থাকলো মিলাদুন নবী মানা। তো হাজিরিনে কেরাম সামিনে আজম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চিনাচাকর মাধ্যমে আল্লাহ রব্বুল ইজ্জতে তান হাবিবরে যত ইলম দান করবার তত জাতি ইলম আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবরে ও জাতি ইলম দান করুন। এর কারণে আল্লাহর জাতে দাবি করি কইন আলাম নাশরাহ লাকা সাদরাক। আয় আমার হাবিব আপনার সিনারে কি আমি বড় করিয়া দিছি নানি। কোরআন শরীফে আছে ওয়াল্লামা আদামাল আসমা, সমস্ত নাম সমূহর যত জ্ঞান হল আছে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জ্ঞান দান করছেন। এখন আপনারা কোরআন শরীফ দিয়ে দলিল দিবা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কোরআন শরীফও জানাই দিছেন তাই যত নাম হল আছে সমস্ত নাম হলোর জ্ঞান আল্লাহ দিছেন। তে তো মনে হয় আদম আলাইহিস সালাম আমার নবীর থেকে বেশি জ্ঞানী। লগে লগে আপনার ইমান যাইব গিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতা 1,24,999 জন নবী আম্বিয়ার মাঝে কোন নবী রাসূল ইলা জ্ঞানী নাই। ইলা আল্লাহর পক্ষ থেকে ইলম দান করছেন না যেলা আল্লাহ আমরার নবীরে দান করছেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খালিকে একতা তুই বরগুজিদা জুল জালালো পাকে বেহমতা তুই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াজদ। হাজিরিন 40 বছরের জীবন আল্লাহর হাবিবর কতটুকু গুরুত্বপূর্ণ জীবন আপনারা একটা হাদিস শরীফ কইলে বুঝবা। 40 বছরের জীবন যারা বাদ দিছে এরা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এরা নির্বুধ, এরা বুঝে না। এরারে বুঝাইয়া কইলে নিশ্চয় বুঝ মানব। রাসূলুল্লাহর 40 বছরের জীবনের সার্টিফাইড তুমি আমি করছি না। রাসূলুল্লাহর এই 40 বছরের জীবনের উপরে যে কুফার মুশরিকিন বিধর্মীয়গুলোর কাছ থেকে যেটা সার্টিফিকেট পাইছেন সেই সার্টিফিকেটটা 40 ভিতরের জীবনের চলাফেরার কারণে। সুবহানাল্লাহ। যে সময় ওহী নাজিল হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কা শরীফের যত বড় বড় লিডার হল কুফার মুশরিকিন হল সারার মুরব্বী হল রে জমাইয়া আল্লাহর হাবিবে সোফা পাহাড়ের উপরে উঠিলা। সোফার মারবা 2 পাহাড়। সোফার উপরে উঠিয়া কইলা আপনারা রে আমি জমাইছি এখন কথা কইবার লাগিন। তখন মক্কা শরীফের কুফার মুশরিকিন হলে কইলা কিতা কইবার লাগিন আমরা রে জমাইছেন আপনি ককুয়া কইন যে আমি যদি কই আপনার আর দুশ্মন হল পাহাড়ের অধিক থাকি না তাহলে বিশ্বাস করবাইনি মানবাইনি। কইন 100 মানমু। সুবহানাল্লাহ। দুশ্মন আর লস্কর আর কইলে আপনি কইলে মানমু। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান আমি যে কইমু দুশ্মন আর না দেখিয়া না শুনিয়া না মেসেজ পাইয়া
চৌকে দেখছো না দুশ্মন, এর বাদে বিশ্বাস করবাই কিতা কারণে? তখন কইন আপনার বিগত যে এই 40 বছরের জীবনে আমরা লগর উঠা বসা যেটা করছেন, চলা বিরা যেটা করছেন, 1 নম্বরে আপনারে আমরা আমিন লকব দিছি, আরেকটা হইয়া থাকলো সাদিক সত্যবাদী লকব দিছি। আপনার লগে জীবনে আপনার বাচ্চার জীবনটাও আমরা পাইছি। 8 বছর বৃহৎ থাকিন, 4 বছর থাকিন, 8 বছর, 10 বছর, 20, 24, 25, 30, 35, 40 বছর পর্যন্ত জীবনে আপনার জবান মুবারক থাকিন, কোনোদিন মিথ্যা কথা বাহির হওয়া দেখছি না। জুড়ে জুড়ে এখন সুবহানাল্লাহ। আর খারেডি সার্টিফিকেট লইতে হয়। মক্কা শরীফের খালি একমাত্র মক্কা শরীফের সমস্ত কুফার মুশরিকিন হল একমত হইয়া কইলা আপনি যদি কইতে হইলে মানমু, বলে আমি কইলে মানবা, তার প্রমাণ তার কারণটা কি? বলে আপনার 40 বছরের জীবনটা পারফেক্ট চলাফেরা, যেটা আপনার চলাফেরা, আপনার যৌবন, আপনার সমস্ত চলাফেরা এটা একমাত্র অতুলনীয়, যেটা আমরা কেউ রইলা কোনো জবানও ঠিক নাই, চলাফেরাও ঠিক নাই, আমরার জওয়ানিও আমরা ইলা হেফাজতে রাখতাম পারছি না। আপনি যেন আপনার জওয়ানিরে হেফাজতে রাখছেন, আপনার উপরে বিশ্বাস আছে, আপনি কইলে মানবা। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সর্বপ্রথম তারারে দাওয়াত দেন, তাহলে পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন ও লাইন আবু লহবে তার এক হাত উঠাইয়া কইছে, বাতিজা তুমি ও খবর হইবার লাগি আমরা রে ন জমাইছো নি, তুমি বরবাদ হই যাও। নাউজুবিল্লাহ হুকুয়া। একমাত্র আবু লহবে কইছে এক হাত দিয়া কইছে যে বাতি যাও, খবর কইবার লাগিন তুমি জমাইছো নি, তুমি বরবাদ হই যাও। আল্লাহর জাতেও তো নারাজ হইছেন। এক কুফারের এক লিডারে কইছে এক হাত তুলিয়া, তুমি ও খবর কইবার লাগি আমরার বাপ দাদার যে ধর্ম যেটা আছে দেবদেবী পূজা করা, আমরার পূর্বপুরুষের যে সিলসিলাগত ধর্ম ছাড়িয়া তোমার কলিমার দাওয়াত দিছ, অর্থাৎ আমরার পুরানা সব কিছু আমরা বাদ দিয়া তোমার দল আইতাম, কলিমা পড়তাম। ও খবর যখন তুমি কইছো, তাইলে কইয়ার তুমি বরবাদ হয়ে যাও। ও আল্লাহর হাবিবর বাই একবার হাত তুলিয়া হওয়ার কারণে আল্লাহ কুরআন শরীফ জানাইয়া দেন কিয়ামত পর্যন্ত আমরা নামাজও লাগলেও আবু লহবরে বদুয়া দেই তাব্বাতিয়া দা আবি লাহাবি ওয়া তাব। আবু লহব তোমার 2 হাত খান আল্লাহ টুকরা টুকরা করিলাম, তুমি বরবাদ হয়ে যাও। আল্লাহ রব্বুল ইজ্জতে বরদাস্ত করতে পারেন না। তার হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আঙ্গুল উঠাইয়া হাত উঠাইয়া কথা কওয়ার কারণে আল্লাহর জাতে কুরআন শরীফ আবু লহবের উপরে বদদুয়ার এক সূরা নাযিল করিয়া জানাইয়া দেন। আপনার খিদমত গুজারিশ, কুফার মুশরিকিন হলে 40 বছরের চলাফেরা দেখিয়া মাশাআল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত আলহাজ হযরত মাওলানা আনোয়ার উদ্দিন সাহেব, সভাপতি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত, সভাপতি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, আমরা দীর্ঘ সময় তাই অপেক্ষা করি, আর ঠাইট দেব অপায়টা নাই, আমরা অপেক্ষাত আসলাম যে আমরা পালংঘাটি সাব উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতর ওইবার লাড়িয়ে মহামান্য সভাপতি সাহর আলোচনা এবং নেক দোয়াত আমরা সামিল থাকতাম, শরীক হইতাম। আপনারা মাহফিল আইয়া হাজিরি দিছেন। আল্লাহ রব্বুল ইজ্জতে এই মুবারক মাহফিল রে কবুল আর মঞ্জুর করতে সারা হুক আল্লাহুম্মা আমিন। আপনার খিদমত দোকান দাওয়াত উজানডিহির পুরানবাড়ির শহীদ সাহেব কিবলা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতর মুখ্য উপদেষ্টার মাঝে যদিও রাতাবাড়ির সাহেব কিবলা, তা আমরা অন্তরের মাঝে রাতাবাড়ি সাহেব জেলা, পুরানবাড়ির সাহেব ওলা, নয়াবাড়ির সাহেব ওলা,
হিসাবে আমরা উপদেষ্টা মণ্ডলীর মহামান্য লতিফিয়া দারুল কিরাত সমিতির সভাপতি সৈয়দ আল হাবিব হজরত সৈয়দ মুশতাক আহমদ মাদানী মাদ্দাজুল্লাহুল আলিয়ার পক্ষ থেকে এক দাওয়াত হইল আগামী মঙ্গলবার 7 জানুয়ারি উজান্ডির ফুরানবাড়ি যেটা সৈয়দ মোহাম্মদ মদনী রহমতুল্লাহ আলাই জাইন মাসুর ভিটির সওয়ার হইয়া মদিনা মনোবরা থেকে উজান্ডির জমিন পর্যন্ত আইয়া সাহিত্য হয়েছে। ওখানো খবর আছে, রোজা আছে। তান বাৎসরিক হিসাবে সব মাহফিল 7 জানুয়ারি আগামী মঙ্গলবার আপনারা যাওয়ার চেষ্টা করবা। নতুন বাড়ির সৈয়দ সাহেব কিবলার এক দাওয়াত হইল আগামী 18 জানুয়ারি আপনারা যাওয়ার চেষ্টা করবা। খাইলবাদ ভরু বেশ দিন না 13 জানুয়ারি আমরা রেতদ অঞ্চলের প্রবীণ আলিমে দিন হজরত আল্লামা মুফতি শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিল হিসাবে আজকের মাহফিলে যে প্রধান অতিথি সাহেব হাজির আমরা ইসাহেব এই মাহফিলর সম্পাদক দারুল হদিস সোনাপুর টাইটেল মাদ্রাসা এবং একাডেমির পক্ষ থেকে মুফতি সাহেবর ইসালে সব প্রথম বার্ষিক ইসালে সব মাহফিল আগামী 13 জানুয়ারি আপনারা ও 2-3টা মাহফিল আছে। আগামী 8 জানুয়ারি আরেকটা ফুলতলি সাহেবর জীবন আদর্শ লইয়া এটা একটা ব্যতিক্রমী সেমিনার আছে বাঙ্গারপার। আপনারা চেষ্টা করবা বাঙ্গারপাড়ের সেমিনারও গেলে দেখবা তো বিশ্বর মানচিত্র কোন দিকে আর শিক্ষিত মানুষের মত কিতা ফুলতলি সাহেব কিবলা সম্পর্কে। এদিন আপনারা যাওয়ার চেষ্টা করবা 8 জানুয়ারি গেলে ইনশাল্লাহ এখানে শিক্ষিত মহলের মাঝে যারা আসেন এরার বক্তব্য আপনারা শুনলে ফুলতলি সাহেব কিবলার সিলসিলা সম্পর্কে আপনারা অনেক বুঝবার চেষ্টা করবা, বুঝিয়ে আইবা। আপনার খিদমত কিছু মাতিছি, আল্লাহর ওয়াস্তে বেয়াদবি হইলে ক্ষমার চৌকে দেখবা। আপনারা খিদমত দোয়া চাই আর পালংঘাটর সাবর খিদমত দোয়া চাই আর আপনারা খিদমত থেকে বিদায় লইয়া যাইতাম সৈয়দ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন যাবে মূল্যবান বয়ান পেশ করবা আর লম্বা হইতো না, ও 10টা বাজি গেছে আর 10টার পরে তো সাবে যত সময় আপনারা বুয়ার থাকবা মূল্যবান বয়ান রাখবা। বারবার কইতে এর বাদেও আমরা দোয়া করতাম নি জি না করতাম নাই। কারণ হইয়া থাকলো আমরা বুজুর্গানে গ্রাম হলে আমরা রেউজার প্রশিক্ষণ দিছেন। কোনো একজন বুজুর্গ আমার বাদে আর দোয়া কোনটা নাই। ও আখরি দাওয়া না কইয়াও শেষ বেজার না জানি আপনারা লাইন খাস করি অন্য দিন এলে দোয়া করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।